মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমায় কি বলে ধন্যবাদ দেবো বলো তো? তুমি রাজি না হলে তো আমি আমার নাতিটাকেও কাছে পেতাম না। দেখো, কেন তোমাদের ডাকা হয়েছে তোমরা ভালো করেই জানো। দেখো ভাই, রিক এবারই ছেলে, সবার সামনে তোমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তাই ওর স্ত্রী হিসেবে তোমাকে তো আমরা ফেলে দিতে পারি না। তাই তোমরা এ বাড়িতেই থাকবে। তবে তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত ঠাম্মি? আমার একটাই শর্ত, তোমরা দুজনে এ বাড়িতে থাকবে, কিন্তু ওই বাচ্চাটাকে কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে হবে। ওকে এ বাড়িতে রাখা চলবে না। ওয়াও, নাইস স্টার্ট। লেটস সি এরপর কি হয়। এই কথাটা বলার জন্য আপনি আমাদের ডাকলেন? এটা তো ফোনেও বলে দিতে পারতেন, তাহলে ফোনেই আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিতাম। টেরা বেঁকা কথা না বলে যেটা বলতে চাইছো সেটা বলো। আপনি তো একজন মা, আপনি তো সব থেকে ভালো বুঝবেন একজন সন্তানকে ছেড়ে তার মায়ের পক্ষে থাকাটা অসম্ভব। তার মানে বুঝতে পারছেন তো মা, ও এখানে থাকতে পারবে না। না, পারবো না। আমি আমার মেয়েকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। আপনি তো এই কথাটা উচ্চারণ করতে পেরেছেন মুখে, কিন্তু মিহিকে ছেড়ে থাকার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। মুখে আনা তো অনেক দূর। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। মিহি, মিহি। মধুবনী, তুমি কি বললে? তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে থাকবে? দেখতে বাবু, আপনি তো বুঝতে পারছেন আমি কেন এই কথাটা বলছি, মানে আমি কি বলতে চাই। থাক, মেয়েকে তোমার থেকে দূরে সরিয়ে নেবে এই কথাটা শুনে তুমি কতটা হট হয়েছো সেটা বাড়ির বাকি কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো করে বুঝেছি মধুবনী। আমরা এই নিয়ে আর কোনো কথা বলবো না, এসো। ঠাম্মি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের মেয়েকে অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, তাই তো? আমি আগেও বলেছি, এখনো সেম কথা বলছি। আমি কিন্তু কোনো সওদা করতে আসিনি, কারোর বদলে কেউ না। আর একটাই শর্তে আমরা তিনজনে এখানে একসাথে থাকবো, সেটা হলো যদি আমরা সবাই একসাথে থাকি। না হলে আমি মধুবনী আর মিহিকে নিয়ে সিঙ্গাপুর চলে যাব। যে মানুষটার তার বাড়ির লোকেদের ছেড়ে থাকতে এতটা কষ্ট হচ্ছে, সে মিহি আর আমার জন্য এই সব কিছু ছেড়ে আবার অত দূরে চলে যেতে চাইছে, শুধু আমাদের সঙ্গে থাকবে বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।